একটা সময় ছিল যেখানে জালিম রাজা জনগণকে বাধ্য করত মূর্তি পূজা করতে, কিন্তু কয়েকজন যুবক যারা এক আল্লাহর উপর বিশ্বাস রাখত তারা সবকিছু ছেড়ে পালিয়ে গেল। এই হল আসাহুবুল কাহাফের গল্প। রাজ্যটি ছিল ভয়ঙ্কর, সবাইকে বাধ্য করা হতো মূর্তি পূজা করতে। যারা মানত না তাদের শাস্তি দিত, কিন্তু এই যুবকরা বলল, আমরা শুধুই এক আল্লাহকে মানি, আমরা কখনো মূর্তি পূজা করব না। শহরের ভিড়ের মধ্যে গোপনে মিলিত হল। আলো নিভিয়ে ফিসফিস করে তারা একে অপরকে বলল, আমাদের ঈমান রক্ষা করতে হবে, যে কোনো মূল্যেই হোক। রাতের আধারে যুবকরা শহর ত্যাগ করল। তারা হেঁটে গেল পাহাড়ের দিকে। রোদ আর ধুলোয় আলোর খেলায় তাদের ছায়া লম্বা হয়ে যেত। শেষে তারা একটি গভীর গুহায় পৌঁছল। গুহার অন্ধকারে ঢুকতেই আল্লাহ তাদের উপর শান্তির ঘুম নামালেন। গুহার যুবকরা ঘুমিয়ে রইল। তাদের সাথে ছিল তাদের কুকুর কিতমির। আল্লাহর অনুকম্পায় তারা ঘুমালো প্রায় ৩০৯ বছর। দিনরাতের পার্থক্য তাদের জন্য কোনো গুরুত্ব রাখত না। হঠাৎ একদিন তারা জেগে উঠল। আশ্চর্য, মনে হলো তারা হয়তো এক রাত ঘুমিয়েছে। গুহার আলো মৃদু এবং তারা সম্পূর্ণ নতুন পৃথিবীতে জেগে উঠল। যুবকদের একজন শহরে গেল খাবার কিনতে। সে দেখল সবকিছু বদলে গেছে। পুরনো রাজ্য নেই, মানুষ এখন এক আল্লাহকে মানে, সমাজ বদলে গেছে। তারা হতভাগ হয়ে পড়ল। মানুষ তার কাহিনী শুনে মুগ্ধ হল। সবাই বুঝতে পারল, সত্যের জন্য ত্যাগ করলে আল্লাহ সাহায্য করেন, আর ঈমান রক্ষা সবচেয়ে বড় ধন। ৩০৯ বছরের ঘুম, জেগে উঠে তারা দেখল দুনিয়া বদলে গেছে, কিন্তু তাদের ঈমান ছিল অটুট। এই হল আসাহুবুল কাহাফের শিক্ষা। ঈমান রক্ষা করো, আল্লাহ সবসময় তোমার পাশে থাকবেন।